ধৈর্যের দরকার আছে কিনা বলেন? আছে। অজু করতে যাবেন সেখানেও ধৈর্যের প্রয়োজন, নামাজে দাঁড়াবেন সেখানেও ধৈর্যের প্রয়োজন, রোজা রাখবেন রোজার মধ্যে ধৈর্যের প্রয়োজন আছে কিনা, জাকাত দিবেন তখন ধৈর্যের প্রয়োজন আছে কিনা, আরে এত কষ্ট করে মাল কামাইলাম এখান থেকে কিছু অংশ যখন দিবেন ওই সময় ধৈর্যের পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা দিতে হয়। সুবহানাল্লাহ। হজে যাবেন তখনও ধৈর্যের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বান্দার ধৈর্যের পরীক্ষা রেখে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের পক্ষে, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। মানুষ ধৈর্য ধারণ করে কখন? বিপদে পড়লে। মানুষ ধৈর্য ধারণ করে কখন? যখন তার স্বভাব বিরুদ্ধ কোনো কাজ হয় তখন ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যায়। আচ্ছা, মানুষের স্বভাবের অনুকূলে যদি কোনো কাজ হয়, আপনি একটা ভালো কাজ করতেছেন বা সুখের কাজ করতেছেন, ওই সময় কি ধৈর্যের প্রয়োজন আছে? কথা খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে বুঝবেন, চিকুন কথা। আপনি একটা সুখের কাজ করতেছেন যেটা আপনার জন্য ভালো, সেখানে ধৈর্যের প্রয়োজন আছে? বুঝুন নাই কথা? তখন তো আপনার সুখই লাগতেছে, তখন ধৈর্যের প্রয়োজন কি? যখন দুঃখের কোনো বিষয় আসে বা কিছু ত্যাগ, কিছু তিতিক্ষা করতে হয়, নিজের স্বভাব বিরুদ্ধ, মনের বিরুদ্ধে কিছু কাজ যখন করতে হয় যেগুলো আল্লাহ প্রদত্ত, তখনই মানুষের ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম ধৈর্যের পরীক্ষা দিতেন, প্রত্যেক কদমে কদমে ধৈর্যের পরীক্ষা দিতেন। সাহাবায়ে কেরাম ইমানের অগ্নি পরীক্ষায় তারা পরীক্ষায় পাশ করেছেন। একজন সাহাবার ঘটনা বলে আজকে শেষ করে দিব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধৈর্যের পরীক্ষা কাকে বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী। হযরত ওমরের শাসনামলে সব দিক থেকে ইসলামের বিজয়, দেশ দেশান্তর ইসলামের জয় হচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোম দেশের বাদশার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর, তখন মুসলমান সৈন্যদেরকে প্রস্তুত করলেন রোমের বাদশার সাথে যুদ্ধ করার জন্য। সৈন্যবাহিনী বানায়া তিনি যুদ্ধে পাঠিয়ে দিলেন। এদিক দিয়ে রোম সম্রাট জানতে পারলেন যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে। আবার ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে, মুসলমান সৈন্য যেখানে যায় সেখানে বিজয় বরণ করে। কারণটা কি? মুসলমান সৈন্যরা কেন এত বিজয় লাভ করে, কেন জয় লাভ করে, কেন যেখানে যায় সেখানেই তারা কালেমার পতাকা উড্ডীন করে? কারণটা কি? অনেক পর্যবেক্ষণ করে জানা গেল মুসলমান সৈন্যরা বিজয় লাভ করে দুই কারণে। কয় কারণে? কয় কারণে বলেন? দুই কারণে। একটা হলো মুসলমান কখনো মৃত্যুর পরোয়া করে না। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, এটা মুসলমানের কাজ। ঠিক না বেঠিক? মুসলমান যে কোনো সময় মৃত্যুকে নিজের আলিঙ্গন করতে পারে, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারে, এটাই হলো মুসলমানের আসল কাজ। ঠিক না বেঠিক? আর দ্বিতীয় মুসলমানের স্বভাব হলো তারা দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ঐশ্বর্যের প্রতি তারা এগুলো প্রত্যাখ্যান করে, এগুলোর প্রতি তাদের কোনো লোভ নাই। সুবহানাল্লাহ। তো এই দুইটা বিষয় যখন রোম সম্রাটের কানে গেল যে মুসলমানরা এই দুই কারণে বিজয় লাভ করে, তো রোম সম্রাট চিন্তা করলো যেহেতু যুদ্ধ হচ্ছে, সুতরাং যুদ্ধের মধ্যে যদি কোনো মুসলমান বন্দী হয়, কোনো সৈন্যবন্দী হয়, তাহলে এই দুই গুণ আছে কিনা সেটা পরীক্ষা করে দেখবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? ধৈর্যের কাকে বলে, ইমানের পরীক্ষা কাকে বলে বুঝেন। তো যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০-৭০ জন একটা সেনাবাহিনীর সৈন্য দলের একটা লিডার ছিলেন। ঘটনাক্রমে রোম সম্রাটের হাতে তারা বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে রোম সেনাবাহিনী বলতেছে, বাদশাহ, আমরা তো মুসলমানদের একটি দল বন্দী করেছি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই সেনাপতির নাম, সুতরাং আপনার কাছে নিয়ে আসবো কিনা? রোম সম্রাট বলল, তাদেরকে আমার দরবারে নিয়ে আস। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীদেরকে নিয়ে রোম সম্রাটের দরবারে চলল। রোম সম্রাট তাকে জিজ্ঞেস করলো, তোমরা যে বিজয় লাভ করো কারণটা কি? তোমাদের ভিতরে দুইটা গুণ আছে, এই দুইটা গুণ আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। এটা মনে মনে রোম সম্রাট ভিতরে ভিতরে রাখছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছে, তুমি তো আমার হাতে বন্দী, যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আমার হাতে হয়ে যেতে পারে, অতএব তোমাকে আমি প্রস্তাব দিই, তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা? বলে, কি প্রস্তাব? প্রস্তাব হলো
তুমি যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে দুইটা পুরস্কার করব। এক নম্বর পুরস্কার হলো আমার যত রোম সম্রাটের বাদশাহী আছে এই বাদশাহীর অর্ধেক আমি তোমাকে দান করব। আর দ্বিতীয় পুরস্কার হলো আমার একজন সুন্দরী কন্যা আছে, আমি তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দিব। প্রয়োজন বোধে বিনিময় বোধে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি যে নবী মুহাম্মদের উপর ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, ঈমান ছাড়তে হবে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, রাগ হয়ে গেছে, শরীর কাঁপতেছে, ডাক দিয়ে বলে, শয়তান, অসভ্য বাচ্চা, তুমি আমাকে দিন ধর্মের বদৌলতে দুনিয়ার লোভ দেখাও। আল্লাহর কসম করে বলি, তুমি যদি আমাকে 100 বার হত্যা করো, 100 বার যদি তুমি আমাকে কতল করো, আর তোমার বাদশাহে যদি তুমি আমাকে 100 বার দান করো, তারপরেও আমি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, এই দিন ধর্ম থেকে সামান্য পরিমাণ, এক চুল পরিমাণ আমাকে সরাইতে পারবা না। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে বাদশার মান মর্যাদা লেগে গেল। আমি ওরে প্রস্তাব দিলাম, ও তো সুন্দর ভাষায় বলতে পারতো, আমাকে অসভ্য বললো কেন? বাদশার রাগান্বিত হয়ে বলল, তাড়াতাড়ি জেলখানায় বন্দি কর, খাবার দিবি না, পানি দিবি না, কিচ্ছু দিবি না, এগুলোকে জেলখানায় বন্দি কর। আমি যতক্ষণ পর্যন্ত খাবার পানিও না দিতে বলবো ততক্ষণ পর্যন্ত কিছু দিবে না। 4-5 দিন হয়ে গেল, মুসলমান সৈন্য সব দুর্বল হয়ে গেছে। একজন লোক সেখানে নির্দিষ্ট করে রাখছে, যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, না খাইতে খাইতে খাইতে, তখন আমাকে ডাক দিবে। তো মৃত্যুর সময় যখন এসে গেল, সমস্ত মুসলমান সৈন্যগুলো যখন শুয়ে পড়ছে, তখন বাদশাকে ডাক দিছে। আয়েশা বলতেছে, তোমাদের খিদা লাগছে, তোমাদের খাবারের প্রয়োজন, তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি। তো পরীক্ষা করার জন্য, এক পরীক্ষা তো করলো, আর এক পরীক্ষা করার জন্য এক পাত্রে কতগুলো মদ আর এক পাত্রে কতগুলো শুকরের গোস্ত এনে মুসলমানদের সামনে দিচ্ছে। এখানে একটা মাসালা আমাদের জানা উচিত, সেটা হলো যখন মানুষের জান নিরাপত্তাহীনতায় ভোগে, মানুষ যখন একেবারে মৃতপ্রায় হয়ে যায়, সেই সময় হারাম বস্তু ভক্ষণ করা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? জান বাঁচানো ফরজ তো, কিন্তু যখন এই হারাম বস্তুগুলো মুসলমানের সৈন্যদের সামনে এনে দিছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত বাঘের মতো, শিখের মতো লাফ দিয়ে উঠে সবগুলো নিক্ষেপ করে জেলখানার বাইরে ফেলাই দিছে।